আমরা বিগত যে একটা মাস সাধনা করেছি, এখনো আমাদের মধ্যে কিছু দুর্বলতা যদি থাকে, কেন সাধনাটা করলাম, শ্যাম সাধনা কেন করলাম, একটু আমাদেরকে মনে করে নিতে হবে, স্মরণ করে নিতে হবে। আসুন আমরা সে বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে আমি দু একটি কথা বলতে চাই। আমাদের যে জীবনটা, আমাদের এই জীবনটা সব সময় যেন, সর্বসময় যেন আল্লাহর বন্দেগীতে পরিণত হয়, এটা হলো ইসলামের উদ্দেশ্য। আর নামাজ রোজা, আমরা যেটা সিয়াম রোজা বলে বেশি বাংলাদেশে পরিচিত, নামাজ, সিয়াম, হজ, যাকাত, এগুলো হলো আমাদেরকে আল্লাহর বন্দেগী হাসিলের পদ্ধতি শিক্ষাদান করে। আমরা কিভাবে সকল সময় আল্লাহর বন্দেগী করতে পারবো, সে শিক্ষা দেওয়াটা হলো এই সমস্ত আমলের উদ্দেশ্য। এই ইমানের পরে মাত্র 4টা আমল বলা হলো, সালাত, সিয়াম, হজ, যাকাত। এর মধ্যে আবার সিয়ামটা কিন্তু স্পেশাল। সিয়ামটা কি স্পেশাল? আপনি বলবেন কেন স্পেশাল? সিয়ামটা কেউ দেখতে পায় না। আপনার বলবেন যে কেন, আমরা তো দেখলাম না। সিয়াম দেখা যায় না। আপনি আসলে সিয়াম আছেন কিনা এটা কিন্তু বাহ্যিকভাবে দেখা সম্ভব নয়। হজ করছেন দেখা যাবে, যাকাত দিচ্ছেন দেখা যাবে, আপনি সালাত পড়ছেন দেখা যাবে। সিয়াম আসলে আপনি শুভে সাদেক থেকে না খেয়ে আছেন না মাঝখানে কোনো ক্ষতি করেছেন, এটা কিন্তু আমার আপনার দেখার বিষয় সহজ নয়। এটা গায়েবের মতো বিষয়। দ্বিতীয় হলো, অন্যান্য ইবাদতের আমলের ব্যাপারে আপনার জান্নাতে যে যাব, এমনি আমরা জানি যে এক এক আমলের এক একটা দরজা আছে, কিন্তু ওগুলার নাম আমরা জানি না। কিন্তু আমরা সিয়ামের একটা দরজা আছে, সে দরজাটার নাম জানি। আল্লাহ রসুল বলছেন যে রাইয়ান নামক দরজা। সুবহানাল্লাহ। এটাও একটা বিশেষত্ব। সবচেয়ে বড় বিশেষত্ব হলো, সিয়াম পালনকারীর জন্য আল্লাহর সাথে সাক্ষাতের একটা ঘোষণা আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা বিরাট কাজ সম্পূর্ণ করে এখানে হাজির হয়েছি। কি কাজ? আমাদের জীবনটা যাতে সত্যিকার ভাবে আল্লাহর বন্দেগীতে মশগুল থাকে, এই ট্রেনিং আমরা অর্জন করেছি। তাহলে সিয়াম ছিল একটা কি? আল্লাহর বন্দেগী করার একটা ট্রেনিং। এই ট্রেনিং দিয়ে কমপক্ষে আমাকে বাকি 11 মাস চলতে হবে। আপনি বলছেন 11 মাস কেন? 11 মাস পর তো আবার রমজান আসবে। এই 11 মাসে আমাদের যতটুকু স্তর উন্নত হবে, ওখানে যে আবার হাসিল করে আরো বেশি স্টেজে উঠবো। এবার মনে করেন যে 5 তলা পর্যন্ত উঠেছি, খুব গুরুত্ব দেন। আমাদের কেমন হয় যে বারবার 5 তলায় উঠে আবার শুরু করি 1 তলা থেকে? না, এবারে রমজানে 5 তলার ট্রেনিং গ্রহণ করেছি। এই 5 তলা পর্যন্ত আমার স্টেজ থাকবে। আমি যখন আগামী রমজান পাবো, আগামী রমজানে যে আমি এমন ট্রেনিং করবো যে এই 5-এর পর আরো 5 তলা, আরো 10 তলা উঠবো। এইভাবে নিজের স্টেজ উন্নত করতে করতে আমার মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যু এখন হয়ে যেতে পারে, তাহলে এই সিয়ামটাই শেষ। টার্গেট আপনার থাকতে হবে যে আমার প্রত্যেকটা রমজানে আমি নিজেকে আরো বেশি ভালো তৈরি করব। এইভাবে এমন একটা সময় আসবে যখন আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিব, আমার মর্যাদা এত বেশি উচ্চ স্তরে যাবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ হাসিল করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রত্যেকটা আমলের দুটা দিক থাকে। একটার নাম উদ্দেশ্য, একটার নাম পাথেয়। খুব মনোযোগ দেন। একটার নাম কি? উদ্দেশ্য, আর একটার নাম পাথেয়। আমরা এই দুটা জায়গাতে ভাগ বুঝি না।
এর জন্য আমাদের কিন্তু উন্নতি হয় না। আমরা যেটা পদ্ধতি মেনটেন করলাম, সেহরি খেলাম, শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলাম, স্ত্রীদের থেকে দূরে থাকলাম, চোখকে হেফাজত করলাম, কানকে হেফাজত করলাম, নিজের জিহ্বাকে হেফাজত করলাম, এভাবে যে আমরা একাধারে 30 দিন পার করে আজকে আমরা হাজির হয়েছি, এ প্রত্যেকটা কিন্তু পদ্ধতি বা পাথেয়। ওটাই মূল না। আপনার একটা আশ্চর্য হবে, না ওটা মূল না। মূল হলো কি, ওটা দ্বারা আমি কি অর্জন করলাম সেটা হচ্ছে মূল। সেটা কি অর্জন করেছি বলেন? তাকওয়া। আমরা কি অর্জন করেছি? তাকওয়া। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে বাহ্যিক যে কাজগুলো আমরা করি এটার নাম পাথেয়। এই পাথেয়গুলোকে উদ্দেশ্য হাসিলের মাধ্যম হিসেবে কাজে লাগাতে হবে, তাহলে আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের যে এই জীবনটা, এই যে শরীর, এটা আমাদের বাহ্যিক দিক। আমাদের ভিতর আছে 4 ধরনের শক্তি। কয় ধরনের শক্তি? খুব মন দিয়ে শোনেন, পারলে বাড়ি যে নোট করে নেবেন। 4 ধরনের শক্তি আছে ভিতরে। 3 ধরনের নফস আছে। এগুলো সব কোরআনে লেখা আছে, হাদিসও না। কয় ধরনের নফস আছে? 3 ধরনের নফস আছে। 3 ধরনের নফস। একটা হচ্ছে নফসে আম্মারা। আর আমি ওই জায়গায় যাচ্ছি যে রমজান দ্বারা যে আমরা তাকওয়া কিভাবে অর্জন করলাম, এটা মনে রাখলে, যেহেতু গতকালকে ট্রেনিং শেষ করেছি, ইনশাআল্লাহ সামনে এটাকে আমি কাজে লাগাতে পারবো। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। কয়টা হলো? আম্মারা হলো দুষ্টু আত্মা। ওকে আপনি যতই বুঝান সে বুঝবে না, তার ভিতরে একটা মোহর লেগে গেছে, আর খারাপ কাজ করতেই সে অভ্যস্ত। এরকম মানুষ নাই দুনিয়াতে? আমরা যারা এখানে হাজির আছি, কেউ মন খারাপ করবেন না। আমার যতটুকু পর্যবেক্ষণ, আমরা সব লাওয়ামাতে আছি। কোথায় আছি? লাওয়ামা। লাওয়ামা কি? ভালো কাজও করে, মাঝে মধ্যে আবার ভুল ভ্রান্ত করে, ভুলও করে ভালোও করে, সবসময় যুদ্ধ চলে। রমজানও রেখেছি, আবার হয়তো মোবাইলে কিছু একটা আসলো, চুপ করে হয়তো দেখেও নিছি, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করে। মুতমাইন্না কোনটা? মুতমাইন্না হলো তাকে সহজে শয়তান হেলাতে দোলাতে পারে না। এই 3টে শক্তি কিন্তু আমার ভিতরে আছে। এদেরকে শাসন করে আর একটা শক্তি, সেটা আমার ভিতরে আছে। সেটা কি? রূহ। সেটার নাম কি? রূহ। রূহকে কিন্তু একবার আল্লাহর অংশ বলা হয়েছে। আল্লাহ নিজে ফুঁকে দিয়েছেন আমাদের মধ্যে। কিন্তু যেহেতু এখন আমার বডির মধ্যে আছে, এই রূহের শক্তি দিয়ে নফসকে নিয়ন্ত্রণ করতে হয়। রূহের শক্তি দিয়ে কাকে নিয়ন্ত্রণ করতে হয়? নফসকে নিয়ন্ত্রণ করতে হয়। দিয়ে আপনার মুতমাইন্না নফসকে কাজে লাগাইতে হয়। তাহলে রূহকে শক্তিশালী হতে হবে। রূহকে শক্তিশালী করার মাধ্যম মাত্র 2টা। কয়টা? একটা হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন, আর একটা হলো সিয়াম। সুবহানাল্লাহ। আমরা কি কম কাজ করে এসেছি? বিশাল সাধনা। কোরআনের জ্ঞান অর্জন এক রূহের শক্তি, আর সিয়ামের তাকওয়া রূহের শক্তি। এই রূহের শক্তি যদি নফসকে কন্ট্রোল করার ক্ষমতা অর্জন করে, আমরা সফল। এখন বলবেন যে কিভাবে রূহের শক্তি আমাদের কন্ট্রোল করবে, এবং সিয়াম দ্বারা কেন তার শক্তি অর্জন হবে? সিয়াম দেখেন আমাদের 3টা বিষয় কন্ট্রোল করা শিখিয়েছে। কয়টা বিষয়? একটা হচ্ছে খুন্নি বৃত্তির চাহিদা, সহজ ভাষা পরে বলছি। একটা হলো খুন্নি বৃত্তি, আর একটা হলো যৌন প্রবৃত্তি, আর একটা হলো
শান্তি বা বিশ্রাম। কয়টা বললাম? এই তিনটা জিনিস যখন মানুষ গাধাসায় দেয়, মানুষ পশুতে পরিণত হয়। এই তিনটা জিনিসকে কন্ট্রোল করতে পারলে সে মানুষে পরিণত হয়। ক্ষুণ্ণবৃত্তি মানে কি? ক্ষুধা, অন্য কিছু না, ক্ষুধা। মানুষের পেটের জন্যই তো দুনিয়াতে যত আকাম কুকাম করছে। না, মুমিন মুত্তাকি তা করবে না। সে যেটা গ্রহণ করা সেটাই করবে, আর যেটা গ্রহণ করা নয় সেটা করবে না। শিয়াম যে ট্রেনিং দিয়েছে তাতে একটা বিষয় খুবই গুরুত্ব, সেটা হলো এই, আমার চরম ক্ষুধা, চরম পিপাসা থাকা সত্ত্বেও আমি আল্লাহর বিধানের বাইরে যাব না। তাহলে কি হলো? ক্ষুণ্ণবৃত্তির যে চাহিদা সেটাকে নিয়ন্ত্রণ করা হলো। আর একটা কি? যৌন প্রবৃত্তি। এটা রব্বুল আলামিন আমার আপনার মধ্যে দিয়েই পাঠিয়েছেন, এটা আল্লাহরই দেওয়া, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে হবে। বৈধ বিবাহ শাদী, স্বামী স্ত্রী সম্পর্ক ছাড়া আর কোথাও এটা চরিতার্থ করা যাবে না। সে শিক্ষা শ্যাম দেয়নি। বৈধ স্ত্রী থাকার পর আল্লাহ বলেছে যে না, দিনের বেলাতে যা, এখন যাবে না, আমরা নিয়ন্ত্রণ করা শিক্ষা লাভ করেছি। আর একটা হলো বিশ্রাম। সবাই আরাম চায়। আমার ইতিমধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ঘোরা হয়ে গেল, সবাই একটা কথা বলে, যারা এসব এলাকা সফর করে বাইরে গেছে তারাই বলে যে আপনাদের রাজশাহীর লোকেরা খুব আরাম চায়, আমরা পরিশ্রম কম করতে চাই, কঠোর পরিশ্রমী আমরা হতে চাই না, কিন্তু এত বেশি আরাম করা কিন্তু যাবে না। এই ট্রেনিং ও শ্যাম দিয়েছে। কিভাবে বলেন? এই সেহরির সময় উঠেছেন, যে সময়তে কোনোদিন খাওয়া দাওয়া করেন না সে সময় খাওয়া দাওয়া করেছেন। খাওয়া দাওয়ার পরে একটা ঘুম ঘুম ভাব, কিন্তু ফজরের সালাত তাড়াতাড়ি যেতে হবে, আবার দৌড়ায় এসেছেন। সারাদিন এত কঠিন দিন গেছে, আলহামদুলিল্লাহ আজকে ঠান্ডা। এরকম দিন কিন্তু গোটা রমজান মাসের একটা দিনও যায়নি। প্রচন্ড পিপাসা লেগেছে, খুব ঘুম চেপেছে, ক্ষুধার চোটে কিন্তু ঘুমও আসে না। কারে কারে আসে, কিন্তু বেশিরভাগই ক্ষুধা থেকে ঘুম হয় তা হয় না। এবার ইফতার করেছেন, ইফতার করার পরে বসে থাকার সুযোগ আছে, দৌড়ে আবার সলাতে যাও, আবার সলাৎ করেছেন। সলাতের পরে বাসায় গেছেন, বাড়িতে হয়তো ভাত দিয়েছে, হয়তো ভেবেছেন খাবো না, না দুটি খেয়েই নি, খেয়েছেন, আবার ঘুমাতে মন গেছে যে না ঘুমানো যাবে না, আবার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমাকে মসজিদে হাজির হতে হবে। অন্যান্য সময়ে যতটুকু সালাত আদায় করেন তার থেকে বেশি সালাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এই ট্রেনিং কে দিয়েছে? এই সিয়ামের মাধ্যমে আমরা ট্রেনিংটা হাসিল করেছি। এই ট্রেনিং কি ভুলে গেলে হবে? শয়তানকে আজকে ছেড়ে দিয়েছে, আজকে শয়তানকে কি করা হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। এখন যদি আমি আগের মতো হয়ে যাই তাহলে কিন্তু আমার ট্রেনিং কাজে লাগলো না। ট্রেনিং তা কয়েকটা অর্জিত জিনিস, সেটাকে আমি অর্জন করেছি, এত কষ্ট করে অর্জন করার পর এটাকে নষ্ট হতে দেওয়া যাবে না। আজকে এই কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনেন, আমাদের ট্রেনিংকে আমরা নষ্ট করতে রাজি না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সেই উম্মাদিনী মহিলার মতো হইও না যে সুতা পাকায় আবার সুতাকে খুলে ফেলে। কে বলছেন? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা রমজান মাসে আমি সুতাকে পাকাইলাম, মজবুত করলাম, আমার ঈমানকে দৃঢ় করলাম, তাকওয়া অর্জন করলাম, এটাকে যদি এখন আমি আবার খুলে ফেলে দিই, কি এটা পাগলের কাজ না? কাজ কি না? গোটাটাই পাগলামি। আসুন তাহলে আমরা এই ট্রেনিংকে এবং রুহের শক্তিকে কাজে লাগাই। দ্বিতীয় যে বিষয় সেটা হলো, এই যে শয়তান আমাকে আপনাকে ডিস্টার্ব দিবে, এই মুহূর্তে মনে করেন কাউকে ডিস্টার্ব দিয়েছে, হয়তো বা ফজরে আসেন নাই, আল্লাহ মাফ করুক। এই জন্য কিন্তু এই মাসে পরপর 6টা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
যাতে আমরা আবার একে কি করতে পারি, আবার স্মরণে নিয়ে আসতে পারি। আসমান থেকে যখন রহমতের পানি বৃষ্টি পড়ে, আমরা এটা দৌড়ায় যায়, বাদ দিই না, এটাকে বাদ দিয়ে ঘেরাও করে দিই না, যে পানিটা যাতে কোথাও চলে না যায়। মনে করেন যে 6টা শিয়াম আমাদের যে রহমতের বৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত রমজানের আমাদের মধ্যে আপনার মধ্যে নাজিল হয়েছে, এই রহমত বরকতকে যাতে আটকায় রাখা যায়, এই 6টা রোজা ইনশাআল্লাহ আমরা সেই নিয়তে করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানের পরে শাওয়াল মাসে যারা 6টি রোজা রাখলো তারা যেন গোটা বছর রোজা রাখে। তার মানে কত গুরুত্বপূর্ণ। আমরা 6টি রোজা কখন রাখবো? মা বোনেরা আছেন, মা বোনরা বেশি প্রশ্ন করেন, আর পুরুষ ভাইয়েরা তো ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। ওরা করার জন্য প্রশ্ন করে, আর পুরুষ ভাইয়েরা ভাবে যে যা করার তা তো করেই নিয়েছি। কখন করবেন, কিভাবে করবেন, এর কোনো নিয়ম নাই। আগামীকাল থেকে শুরু করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঈদুল আজহা হলে ঈদের পরের দিনও নিষেধ ছিল, ঈদুল ফিতরে কোনো নিষেধ নাই। আগামীকালকে থেকে, আগামী যে আবার চাঁদ উঠবে, জিলকদ মাসের চাঁদ উঠবে, তার আগ পর্যন্ত আমরা কি করতে পারবো? আমরা এই 6টা সিয়াম ইনশাআল্লাহ করতে পারবো। আসুন, আমি যে কথাটা বলছিলাম, তাহলে আজকে যে আমরা আনন্দের দিনে আনন্দ করব, কিভাবে করব? তাকওয়ার সার্টিফিকেট গ্রহণের আনন্দ।